আমি আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি কি করে আইএলটিএস এ লিসনিং এবং রিডিং সেকশনের র স্কোরের মার্কসকে ব্যান্ড স্কোরে নিয়ে যাওয়া হয়। আমরা জানি যে আইএলটিএস এ মার্কিং করা হয় 1 to 9 পর্যন্ত। 1কে ধরা হয় নন ইউজার, মানে যে স্কোর 1 পায় সে অ্যাকচুয়ালি কিছু জানে না, শুধুমাত্র কিছু শব্দ জানে যেটা দিয়ে সে ছোটখাটো কমিউনিকেট করতে পারে। আর ব্যান্ড স্কোর 9কে ধরা হয় এক্সপার্ট ইউজার, যে কোনো ভুল ছাড়াই সঠিক উচ্চারণে নেটিভ ইংলিশের মতো ইংরেজি বলতে পারে, বুঝতে পারে, কমিউনিকেট করতে পারে। আর মিডল ইউজার ধরা হয় ইউজুয়ালি 4 এবং 5কে। 4কে ধরা হয় অ্যাকচুয়ালি লিমিটেড ইউজার, যে ছোটখাটো ব্যাপারে কমিউনিকেট করতে পারে, যার বলার মধ্যে অনেক ভুল থাকে, বোঝার মধ্যে অনেক ভুল থাকে, বাট তারপর সে কমিউনিকেট করতে পারে, এটা হচ্ছে 4 ধরা হয়। তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি 4 পাওয়ার জন্য আপনাকে 40টা অ্যান্সারের মধ্যে কোশ্চেনের মধ্যে কতগুলো সঠিক অ্যান্সার করতে হবে। সাধারণত লিসনিং এবং রিডিং সেকশনের মধ্যে 40টা করে অ্যান্সার থাকে। 40টার জন্য 40 মার্কস ক্যারি করা হয়, প্রত্যেকটার জন্য 1 মার্কস করে। এখন আপনি র স্কোর, এই 40টাকে বলা হয় র স্কোর, এইটা থেকে আপনাকে ব্যান্ড স্কোর কি করে দেখায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যদি 40টার মধ্যে 11টা কারেক্ট করতে পারেন, আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে 4। যদি আপনি 14 কারেক্ট করতে পারেন, 14টা কারেক্ট করতে পারেন, তাহলে আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে 4.5। যদি আপনি 16টা কারেক্ট করতে পারেন, 16, দেন আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে 5। যদি আপনি 23 কারেক্ট করতে পারেন, দেন আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে 6। যদি আপনি 30 কারেক্ট করতে পারেন, তাহলে ব্যান্ড স্কোর দেওয়া হবে 7। যদি 35 কারেক্ট করতে পারেন, আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে 8। যদি আপনি 37 কারেক্ট করতে পারেন, আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে 8.5। যদি আপনি 39 কারেক্ট করতে পারেন, তাহলে আপনাকে ব্যান্ড স্কোর দেওয়া হবে 9। এটা হচ্ছে একাডেমিক লিসনিং এবং একাডেমিক রিডিং এর ব্যাপারে, রিডিং এর ক্ষেত্রে। জেনারেল রিডিং এর ক্ষেত্রে একটু ডিফারেন্স। জেনারেল রিডিং এর ক্ষেত্রে আপনাকে 40টার ভিতর কারেক্ট করতে হবে 15টা 4 পাওয়ার জন্য, আর 5-এর জন্য আপনাকে কারেক্ট করতে হবে 23টা, মানে 23। আর যদি আপনি 30 কারেক্ট করতে পারেন, তাহলে আপনাকে দেওয়া হবে 6। 34 কারেক্ট করতে পারলে আপনাকে দেওয়া হবে 7। এবং দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইটাই, যদি আপনি 35 পান, জেনারেল রিডিং এর ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে 7.5, কিন্তু একাডেমিক রিডিং এর ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে 8। এইটা একটু ডিফারেন্স আছে। এটা হচ্ছে ওদের একটা জেনারেল ডাটা, এরকম হলে আপনি এরকম পাবেন। কিন্তু এইটারও মাঝে মাঝে ওরা একটু ঘুরায়, একটু ডিফারেন্স হয়। যেমন মাঝে মাঝে ওরা থিঙ্ক করে যদি কোশ্চেনটা খুব হার্ড হয়ে গেলে তখন ওরা স্কোরে কিছুটা হেরফের করে। যেমন আপনাকে প্রথমে বলছে যে 11টা যদি কারেক্ট করতে পারেন তাহলে আপনি 4 পাবেন, সেক্ষেত্রে ওরা ধরে 10টা যদি কারেক্ট করেন আপনি 4 পাবেন, এইটাই হচ্ছে ব্যাপার। বা 34টা যদি কারেক্ট করেন তাহলে আপনাকে 8 দেওয়া হবে, অথবা 22 কারেক্ট করলে আপনাকে 6 দেওয়া হবে। এইটা যখন এটা দেখে যে ওরা কোশ্চেন পেপারগুলো আগের এক্সামের চাইতে হার্ড হয়েছে, কঠিন হয়েছে, তখন এটা করে ওরা। বাট সব ক্ষেত্রে ধরুন বছরে যদি 20টা এক্সাম নেয়, তার মধ্যে দেখা যাবে 1টা বা 2টার ক্ষেত্রে ওরা এরকম হয়েছে ব্যাপারটা, বাকিগুলোর মধ্যে এরকম হয় না। বাকিগুলোর মধ্যে জেনারেল যেই রুলস আছে, রুলস সেটা ওরা মেনে চলে।